নমস্কার, চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পালক পনির। তো এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে পনিরটি কেটে নিয়েছি টুকরা টুকরা করে। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটার মধ্যে আমি আধা চামচ চিনি দিয়ে দেব। গরম জলটার মধ্যে আমি পালং শাকগুলি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। পালং শাকটি দিয়ে দিয়েছি, সিদ্ধ করে নেব। এখানে একটা আমি বরফের টুকরা নিয়ে নিয়েছি পালং শাকগুলি দেওয়ার জন্য। এদিকে আমার পালং শাকটি সিদ্ধ হয়ে গেছে। এগুলিকে গরম জল থেকে উঠিয়ে আমি ঠান্ডা জলটার মধ্যে দিয়ে দেব, তখন কালারটা সুন্দর থাকে। এদিকে আমি পালং শাকটা ভিজিয়ে নিয়েছি, বাকি জিনিসগুলি আমি রেডি করে নিব। এখানে আমি মশলার জন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা, আদা, কাজু আর দুইটা বড় বড় টমেটো নিয়েছি। এগুলিকে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিব। এদিকে আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি পালং শাকগুলিকেও পেস্ট করে নিব। এদিকে আমার পালং শাকটিও পেস্ট করা হয়ে গেছে। মশলাটা আমি একদম কম গ্যাসে ভাজবো, গ্যাসটা কমিয়ে দিয়েছি, নয়তো কাজু বাদাম দিয়েছি লেগে যাবে নিচে। মশলার উপরে আমি হলুদ দিয়ে দিয়েছি আধা চামচ। এখানে ফেটে রেখেছিলাম ঘরে বানানো দই দিয়ে দেব। এদিকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সাইড দিয়ে তেল ছড়িয়ে আসছে। এর উপরে দিয়ে দেব আমি পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দেব। এখানে আমি এক বাটি দুধ দিয়ে দেব। পনিরটি কেটে রেখেছিলাম দিয়ে দেব এখন। ঢাকা দিয়ে দেব। এখানে আধা চামচ আমি গরম মশলা দিয়ে দেব। কস্তুরি মেথি তাওয়ার মধ্যে একটু ভেজে নিয়েছিলাম। আমার পালক পনির হয়ে গেছে। এর উপরে এক চামচ ঘি দিয়ে দিব গ্যাসটা অফ করার আগে। এই তো আমার পালক পনির রেডি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর যারা যারা মঙ্গলবারে নিরামিষ খায়, বৃহস্পতিবারে নিরামিষ খায়, তাদের জন্য একদম স্পেশাল রান্না। তো কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবে।